নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার সোমা মোটিভেশন চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। গোপনে করা পাপের বিচার কিভাবে হয়, এই বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাবো। পুরাণের ব্যাখ্যা অনুযায়ী গোপনে করা পাপের বিচার কিভাবে হয়। মানুষ যখন গোপনে কোনো পাপ বা অন্যায় কাজ করে তখন সে ভাবে কেউ তাকে দেখছে না, যেহেতু দেখার মতো তৃতীয় কোনো ব্যক্তি সেখানে উপস্থিত নেই। কিন্তু আসলে কি তাই? প্রকৃতি চোখকে কি ফাঁকি দেওয়া যায় এতটাই সহজ? তাহলে গোপনে করা এই পাপের বিচার কিভাবে হয়? মৃত্যুর পর যমরাজের খাতায় কিভাবে উঠে আসে আপনার গোপনতম অপরাধের নিখুঁত খতিয়ান? সনাতন ভারতীয় পুরাণ শাস্ত্রে কি এমন কোনো ব্যবস্থা রয়েছে যা মানুষের লোকচক্ষুর অন্তরালে করা কর্মকেও পরিমাপ করতে পারে? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে ভারতীয় পৌরাণিক সাহিত্যের এক অনন্য রোমাঞ্চকর উপাখ্যানে, যা আমাদের অবচেতন মনে লুকিয়ে থাকা বিবেককে এক পরম সত্যের মুখোমুখি দাঁড় করায়। আজকে এই ভিডিওতে এটাই আমরা জানব, সেই প্রাচীন প্রেক্ষাপটে যেখানে মানুষের প্রতিটি গোপন কর্মের হিসেব রাখা হয়। এক অলৌকিক ও অমোঘ ব্যবস্থার কথা বলা হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনুন, দেখবেন ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরাণ অনুসারে ব্রহ্মা সৃষ্টির পর যখন মর্তলোকে মানব জাতির বিস্তার ঘটতে শুরু করলো, তখন এক অদ্ভুত সংকটের সৃষ্টি হলো। মানুষ কর্ম করতে লাগলো, কেউ ভালো কেউ মন্দ। কিন্তু মৃত্যুর পর যখন তাদের আত্মা যমলোকে পৌঁছাতো, তখন শুরু হতো আসল জটিলতা। মৃত্যুর দেবতা যমরাজ পড়লেন মহা সমস্যায়। মর্তের মানুষেরা যমরাজের দরবারে এসে নিজেদের সমস্ত অপরাধ অস্বীকার করতে শুরু করলো। তাই তখন পাপীরা বুক ফুলিয়ে বলতো, আমি তো কোনো পাপ করিনি বা আমি কোনো অন্যায় করিনি। কে দেখেছে আমাকে চুরি করতে? কে দেখেছে আমাকে গোপনে কারোর ক্ষতি করতে? সাক্ষীর অভাবে বহু পাপী ব্যক্তি শাস্তি এড়িয়ে স্বর্গের দিকে পা বাড়াচ্ছিল, আর পুণ্যবানরা হচ্ছিলেন বঞ্চিত। যমরাজ বুঝলেন, এভাবে চলতে থাকলে মহাবিশ্বের কর্মফল এবং ন্যায়ের ভারসাম্য সম্পূর্ণ ভেঙে পড়বে। গোপনে করা পাপের বিচার করার জন্য এমন এক নিখুঁত ব্যবস্থার প্রয়োজন যা কোনো প্রমাণ নষ্ট করতে দেবে না। তাই মহাজাতিক সংকটের সমাধান খুঁজতে যমরাজ স্বয়ং উপস্থিত হলেন পরম পিতা ব্রহ্মার সমীপে। যমরাজের আকুল আবেদনে ব্রহ্মাদেব গভীর ধ্যানে মগ্ন হলেন। তিনি চাইলেন এমন এক সত্তাকে সৃষ্টি করতে যিনি হবেন পরম বুদ্ধিমান, বিচক্ষণ এবং যার দৃষ্টি থেকে ব্রহ্মাণ্ডের কোনো কিছুই আড়াল থাকবে না। দীর্ঘ 11,000 বছরের গভীর ধ্যান শেষে ব্রহ্মাদেব যখন চোখ খুললেন, তখন তার নিজের কায়া বা ছায়া থেকে এক তেজস্বী পুরুষের আবির্ভাব ঘটল। তার এক হাতে ছিল দোয়াত, কলম অর্থাৎ মসিপাত্র ও লেখনী, এবং অন্য হাতে ছিল এক বিশাল খাতা, যা অগ্রসন্ধানী বা যমপুরীর খাতা নামে পরিচিত। ব্রহ্মার শরীর বা কায় থেকে উৎপন্ন হওয়ার কারণে এই অলৌকিক পুরুষের নাম হলো কায়স্থ চিত্রগুপ্ত। ব্রহ্মাদেব চিত্রগুপ্তকে নির্দেশ দিলেন, হে চিত্রগুপ্ত, তুমি আজ থেকে যমরাজের প্রধান সহকারী হিসেবে নিযুক্ত হলে। মর্তের প্রতিটি জীবের প্রতিটি মুহূর্তের ভালো ও মন্দ কর্মের পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখার দায়িত্ব তোমার। কিন্তু প্রশ্ন হলো, কোটি কোটি মানুষের গোপনে করা পাপের হিসাব চিত্রগুপ্ত একা একা এক জায়গায় বসে কিভাবে রাখবেন? এখানেই লুকিয়ে আছে পুরাণের সেই সবচেয়ে রহস্যময় ও বৈজ্ঞানিক তত্ত্ব।
চিত্রগুপ্ত মানুষের কর্মের হিসেব রাখার জন্য তৈরি করেন। পুরাণ অনুসারে মানুষের প্রতিটি গোপন চিন্তা ভাবনা এবং কর্মকে লিপিবদ্ধ করার জন্য চিত্রগুপ্ত দুই পরম শক্তির সাহায্য নেন, যাদের নাম শ্রুতি এবং স্মৃতি। আপনি যখন সম্পূর্ণ গোপনে পৃথিবীর সমস্ত চোখকে ফাঁকি দিয়ে কোনো পাপ কাজ করছেন বা কারো ক্ষতি করার কুচিন্তা করছেন, তখন আপনার পঞ্চেন্দ্রিয় বা অবচেতন মন সেই ঘটনার তরঙ্গ মহাবিশ্বে ছড়িয়ে দেয়। শ্রুতি সেই গোপন পাপের শব্দ ও স্পন্দনকে ধরে রাখেন, তাই স্মৃতি সেই ঘটনার চাক্ষুষ দৃশ্যকে নিজের মধ্যে চিরতরে রেকর্ড করে নেন। তাছাড়াও পুরাণে বলা হয়েছে মানুষের শরীরের ভেতরেই অবস্থান করেন চিত্রগুপ্তের গুপ্তচরেরা। আমাদের শ্বাস প্রশ্বাস, সূর্য, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী এবং জল প্রকৃতির এই উপাদানগুলি হলো ঈশ্বরের গুপ্তচর। আপনি যখন ঘরের কোণে বসে পাপ করছেন, তখন সেখানকার বায়ু, আলো এবং আপনার নিজের বিবেক তা দেখে ফেলছে, আর সেই মুহূর্তেই তা অদৃশ্য তরঙ্গে পরিবাহিত হয়ে জমা হয়ে যাচ্ছে চিত্রগুপ্তের মহাজাগতিক ডেটাবেজে। মানুষের মৃত্যুর পর যখন তার জীব আত্মাকে যমদূতেরা টেনে হিচড়ে যমরাজের দরবারে হাজির করেন, তখন শুরু হয় অন্তিম চিন্তা, অন্তিম বিচার। যমরাজ যখন সেই আত্মাকে তার পাপের কথা জিজ্ঞেস করেন, মানুষ স্বভাব সুলভভাবেই তা অস্বীকার করে। ঠিক তখনই যমরাজ আদেশ দেন, চিত্রগুপ্ত এ জীবনের গোপন অধ্যায়টি পাঠ করো। চিত্রগুপ্ত তখন তার অগ্রসন্ধানী খাতাটা খুলেন। সেখানে শুধু মানুষের বাহিক্য কাজই নয়, কোন মানসিকতার বশে কোন কুৎসিত উদ্দেশ্যে সেই কাজ করা হয়েছিল তারও নিখুঁত বিবরণ থাকে। পাপী মানুষটি যখন দেখে যে তার জীবনের সবচেয়ে গোপন, লজ্জাজনক এবং অন্ধকার মুহূর্তটি, যা সে পৃথিবীর কাউকে জানতে দেয়নি, তা যমরাজের দরবারে বড় পর্দায় সিনেমার মতো ভেসে উঠছে, তখন সে স্তব্ধ হয়ে যায়। যমরাজ তখন চিত্রগুপ্তের সেই অকাট্য রিপোর্টের উপর ভিত্তি করে সোজা ঘোষণা করেন, গরুড় পুরাণে বর্ণিত হয়েছে যে গোপনে করা পাপের শাস্তি আরও ভয়ানক হয়, কারণ সেখানে অপরাধের পাশাপাশি প্রতারণা এবং মিথ্যাচারের মাত্রাও যুক্ত থাকে। ভারতীয় পুরাণে এই কাহিনীটি কেবল একটি গল্প নয়, এটি আসলে মানব সভ্যতার জন্য এক পরম মনস্তাত্ত্বিক শিক্ষা। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আইন বা সমাজের চোখে ফাঁকি দেওয়া সম্ভব হলেও নিজের বিবেককে এবং প্রকৃতিরূপী ঈশ্বরকে ফাঁকি দেওয়া অসম্ভব। আজকের যুগে আমরা যাকে কনসাসনেস বা কালেকটিভ মেমোরি বলি, সনাতন ধর্মে হাজার হাজার বছর আগে তাকেই চিত্রগুপ্তের লেজার বুক বা খাতা হিসেবে বর্ণনা করা হয়েছে। গোপনে করা পাপের বিচার কোনো অলৌকিক জাদু বলে হয় না, তা হয় মানুষের নিজের তৈরি করা কর্ম তরঙ্গের মাধ্যমে। তাই একাকিত্বের অন্ধকারেও যখন কোনো ভুল কাজ করার প্রবৃত্তি জাগবে, তখন একবার থমকে দাঁড়িয়ে ভাবা উচিত, আসলে কি আমি একা, নাকি অলক্ষ্যে বসে কেউ আমার প্রতিটি শ্বাস প্রশ্বাসের হিসাব রাখছেন। এই বোধটুকুই মানুষকে পঙ্কিলতা থেকে দূরে রেখে প্রকৃত মানুষ হয়ে উঠতে সাহায্য করে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।